হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখানে সকাল সকাল দেখো স্নান টান সেরে একদম চলে এসেছি রান্না করতে যাব। এদিকে ফ্রিজ থেকে বের করে নিলাম মাছ। আর আজকে কিন্তু মাছটাই কিন্তু বরফ নেই, কারণ আমি রাতে ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম, তার জন্য মাছে বরফটা ছেড়ে গেছে। তো যাই হোক, এইদিকে আমি ভাতটা বসিয়েও দিয়েছি। এই দেখো ভাতটা টকবক টকবক করে ফুটছে, গ্যাসটা একটু কমানো রয়েছে, না হলে তো পুরো বেটে পড়ে যাবে, গ্যাস ট্যাস ভরে যাবে। আর এদিকে এখন কাটবো হচ্ছে ওলের ডাঁটা। এই দেখো, তো চলো ওলের ডাঁটাটা কেটে নিই, সঙ্গে পটল মটল আরও অনেক কিছু কাটবো, তো চলো কেটে নিই। তো এইদিকে মাথায় হাত, ভাতটা ফুটতে ফুটতে স্টপ হয়ে গেছে, মানে বুঝতে পেরেছো তো, গ্যাসটা শেষ। তো দেখো গ্যাস জ্বলছে না। আর গ্যাসওয়ালাকে ফোন করলাম, বললো একটু দেরি হবে। তো মেজদাকে ফোন করলাম, তো উপরে বাড়তি গ্যাস রয়েছে একটা, তো সেটা এনে একটু লাগিয়ে নেব। তো দেখো গ্যাস এখনও আসেনি আমাদেরটা, মেজদাদের উপর থেকে নিয়ে এসে লাগালাম। এদিকে ওলের ডাঁটাটা ভাপাতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা দেখো বন্ধ করে দিলাম, কারণ ভাতটা হয়ে গেছে। আর এদিকে এই যে ওলের ডাঁটাটা রান্না করার জন্য সব কেটে নিয়েছি। তো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেল, বুঝতেই পারছো কতটা দেরিতে আসলাম। রান্না করে একদম গ্যাস ট্যাস মুছে নিয়েছি। তো এই যে মাছ দিয়ে ডিম দিয়ে ঝোল, আর এইদিকে হচ্ছে ওলের ডাঁটার চচ্চড়ি হচ্ছে ইয়ে দিয়ে সর্ষে দিয়ে, এইদিকে হচ্ছে ওলের পাতা বাটা, আর এদিকে হচ্ছে আমের চাটনি। গরমকালে প্রত্যেক দিনই কিন্তু চাটনি খেতে ভালো লাগে, কিন্তু চাটনি খাওয়া প্রত্যেক দিন ঠিক না। তো এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি, আর খাওয়ার শেষে চাটনিটা নিয়ে নেব। তো চলো খেয়ে দিয়ে নিই। তো এই দেখো মেয়ে এখানে আবার সেই জামা পরেছে, বুঝেছো। ওইদিকে গ্যাস ট্যাস মুছলাম, বাসন মেজে আসলাম, মেয়ে ওইদিকে খেলা করছে। আর এদিকে এই যে বিছানা তুলবো, এখনও বিছানা তোলা হয়নি। তো চলো বিছানা তুলে নিই, দেখতে থাকো। আর এদিকে বিছানার অবস্থা দেখো, ঘুমানো হয় না তবু দেখো মুতুল দিয়ে একদম যাচ্ছে তাই করে রেখেছে। তো চলো ওগুলো ভাজ টাজ করে নিই। আর এইদিকে দেখো সেই কবে পড়েছে এই শাড়িটা এখানেই ঝুলছে, একটুও টাইম পাইনি বলতে মেয়েকে নিয়ে এত শরীর ভালো না, এত দৌড়াদৌড়ি করছি যে সময় পাচ্ছি না শাড়িটা ধুয়ে দেবো, ধুয়ে তারপরে হচ্ছে আলমারিতে তুলে ফেলবো। তো চলো দেখতে থাকো, কাজ বাজ করতে থাকি। তো এতক্ষণ ধরে ঘরটা আমি গুছালাম, ভালো করে গুছিয়ে ঝাঁট দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। আর এদিকে বড়মশাই খেতে চলে এসে, ও হাত পা ধুতে গেছে। আমি বললাম তুমি হাত পাটা ধুয়ে নাও, আমি হচ্ছে ভাত বাড়ছি। তো এদিকে ফ্যানটা বন্ধ রয়েছে, আর জানলাটা দেখো একদম কত সুন্দর রোদ্দুরে জিলকানি এসে পড়েছে। আর এইদিকে হচ্ছে শোকেসটার মানে উপরটায় এই যে বোতল সব ছিটানো ছিল, সব গুছালাম। আর রোদ্দুরের ঝিলকানি বলতে পাশের বাড়ির দেওয়ালে রোদ্দুর পড়ছে, সেটারই মানে একটু ঝিলকানি এসে পড়লো আমাদের ঘরে। তো এই যে দরজাটাও সেম, দরজা দিয়েও সেম ঝিলকানি ঢুকছিল রোদ্দুরের। আর এইদিকে এখন চলে আসলাম ভাত বাড়তে। আর মেয়ে এই যে আবার ওই জামা খুলে আবার এই জামাটা পরে খেলা করছে। তো এখানে বসে বসে মনে হয় ফোন দেখছিল, আমার ভয়েস দেওয়ার সময় ঠিক মনে নেই। আর এদিকে মা বল করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের ভাত বাড়ছি আমি, এই যে ওলের পাতা বাটাটা দিয়ে দিলাম, আর মানে সবই দিয়ে দেবো, পুরো প্লেটটা পুরো সাজিয়ে নিয়ে চলে যাব। মাছের ঝোলটাও থালাতেই দিয়ে দিচ্ছি এক সাইডে, কারণ সেরকম তো ঝোল নেই, একটু মানে মাখা মাখা রয়েছে, তা একদম প্লেটেই দিয়ে দিলাম। তো দেখো একদম সাজিয়ে নিয়েছি। তো চলো এটা এখন তোমাদের দাদাভাইকে দিয়ে দিই। আর আমের চাটনিটা খাওয়ার শেষেও ঢেলে নেবে, কারণ এতটা তো খাবে না, ঢেলে প্লেটে তুলে নেবে। তো বরমশাই খেয়ে দিয়ে বেরোলো কাজে, আর আমি এইদিকে একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। এখন মাম্মামের জ্বালাতনে আর শুতে পারলাম না। মাম্মাম বলছে এখন আইসক্রিম খাবে, তো আমি ফ্রিজে ওর ম্যাঙ্গো জুস রয়েছে, ওর না মনে নেই। তো আমি ওকে বললাম চোখ বন্ধ করে বস, হচ্ছে আমি তোকে একটা জিনিস দিচ্ছি, ওকে বলিনি আমি কি দিচ্ছি। তো ও চোখ বন্ধ করে বসে আছে, আর দেখো ওর হাতে দেওয়ার সাথে সাথে ও পুরো অবাক হয়ে গেছে, দেখেছো ও কতটা খুশি হয়েছে। ওর না আগের দিন রাতে কিনেছিলাম, ওর মনে ছিল না, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আইসক্রিমের বদলে এটাই দিলাম, আইসক্রিমের কথা ভুলে গেছে। এখন দেখা যাক, সারাদিন আইসক্রিমওয়ালা আসতেই থাকে, যে একটা চলে গেলে যে বাঁচলাম বাবা আর আসবে না, তা কিন্তু না, আবারও চলে আসে। এক সেকেন্ড মানে উনি যায়, তারপর পরে আবার চলে আসে। তো তারপরে যে রক্ষে নেই বললাম না, এই যে আবারও আইসক্রিম কিনে নিয়েছি, এই দেখো। তো এটা হচ্ছে মাম্মামের জন্য কিনেছি, আর আমার জন্য আজকে একটা আইসক্রিম কিনেছি, খেতে ইচ্ছা করছিল। আর এই যে আমার জন্য এটা কিনেছি, আমি তো খাওয়াও শুরু করে দিয়েছি। তো এটা খুব একটা ভালো না, মাম্মাম যেটা খাচ্ছিল সেটাই খুব ভালো ছিল। তো চলো আইসক্রিমটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে মেয়েকে স্নান করাতে যাব। তো চলো পরে আসছি আবার। তো
তো মেয়েকে স্নান টান করিয়ে একদম মানে 2টোর সময় খেতে বসলাম, ভিডিও এডিট করলাম, পোস্ট করলাম, থাম্বেল টাম্বেল সব ঠিক করলাম, করে এই যে এখন খেতে বসলাম, সব কিছু নিয়ে বসে পড়েছি। দেখো মেয়েকে ভাতটা মাখিয়ে দেবো, এই যে মাছ ভাজা মা দিয়েছিল। তো চলো, আর এখানে চাটনি আছে। তো খাওয়া দাওয়া হলো, এখন এই যে জল পড়ছি, বিছানায় নিয়ে তো শুতে হবে। তো জলটা মুড়ি মেয়ে, ওইদিকে মেয়েকেও জল খাইয়ে দিলাম। তো চলো, এখন জাস্ট শুতে পারলে বাঁচা যায়। জানলার পর্দাটা দিয়ে দিই, মেয়েকে ঘুম পাড়িয়ে দিই, আমিও ঘুমিয়ে পড়ি। মেয়ে বাইরে রয়েছে, ওকে নিয়ে আসি। তো চলো, আয় কিরে, আয় ঘরে আয়। তো ঘুম থেকে উঠেছি, আর দেখো এখানে রাগ হয়ে গেছে আমার, কারণ মেয়ে রাস্তায় চলে গেছে, তোমাদের দাদাভাই ফোন খুঁচিয়েই যাচ্ছে, দেখেছো? তো তার জন্য বকবক করছি, একাই বকবক করছি যে নিয়ে আসো। আর এদিকে আমি পাস্তা রান্না করছি। তো এই যে পাস্তাটা করছি একদম মানে শুধু একটুখানি তেল দিয়ে, ব্যাস আর কিচ্ছু দিইনি, পেঁয়াজ লঙ্কা কিচ্ছু দিইনি, শুধু মেয়েকে খাওয়াবো। কারণ মেয়ের তো এই পাস্তাটা খাওয়ানোই ঠিক না, কিন্তু কি খাওয়াবো সেটাই ভেবে পাচ্ছিলাম না, তো পাস্তাটাই খাইয়ে দিয়েছিলাম। আর তারপর এদিকে যে ভাত বসিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়ো ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি, আর এদিকে ভেন্ডি আলু ভাজা। অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে 10:30। তো এখন এই যে খাওয়া দাওয়া করবো, সব মাখবো আর কি। এই যে মিষ্টি কুমড়ো ভেন্ডি সব মেখে টেখে নিয়ে তারপরে আবার আসছি। মাঝে আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। তো এইদিকে এই যে ভাত, মিষ্টি কুমড়ো মেখে দিয়েছি কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে। এটা মেয়ের ভাত, তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, আর এটা আমার ভাত। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এদিকে এখন চলে আসলাম দুধ জাল দিতে। তো এই দেখো কত বাসন দেখেছো, সকালে মাজবো সব বসে বসে। আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে। এদিকে বাবা ঘুমিয়ে পড়েছে, কেউ দরজা দেয় না কারণ গরমকাল তো। তো এদিকে মাও শুয়ে পড়েছে, দরজা খোলাই রয়েছে। আর এদিকে দেখো আমার মেয়ে দরজা দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদেরও দরজা খোলাই থাকে, আমরাও দরজা দিই না। তো দুধ টুধ খেয়ে একদম মাথা টাথা আসছে, মুখটা ভালো করে ধুলাম, মুখটা এখন একটু ভালো লাগছে, যা চুল করছিল মুখটা। আর এদিকে মেয়ে শুয়ে পড়েছে, ওইদিকে তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে। দেখো মেয়েকে বলছে ঘুমিয়ে পড়, ও তো কিছুতেই ঘুমাবে না, একটু টাটাও দিয়ে দিচ্ছে তোমাদেরকে। আর আমি ঘুমিয়ে পড়ি, তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়ে, ওর ঘুম কিছুতেই আসে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।